বাবা মিষ্টি। এই তোর দুলাভাইকে দে। আমার ছোট বোন। টাকাছিস কেন? দুলাভাইকে মিষ্টি খাওয়া। আরে তুমি আমাকে এতবার ফোন দিতেছ কেন? আমি বললাম যে আমি রাস্তার মধ্যে আছি। রাস্তার মধ্যে এতবার ফোন ধরা যায়? চুপ, একদম চুপ। তুমি জানো এদিকে যে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে? কি বলো? কি সর্বনাশ হয়ে যেতেছে? আমার বাপ আমার বড় বোনের বিয়ে ঠিক করে ফেলছে। তুমি এমন ভাবে সর্বনাশের কথা বললা, আমি তো ভাবছি তোমারই বিয়ে ঠিক হয়ে যাইতেছে। আরে তোমার বড় বোনের বিয়ে ঠিক হয়ে গেলে তো আমাদের জন্য সুখবর। বড় বোনের পরে সিরিয়াল কার? তোমার। আর তোমার যদি বিয়ে হয় কার সাথে হবে? আমার সাথে হবে। জি না, আমার বাপ তোমার সাথে আমার জীবনেও বিয়ে দিবে। আমার বাপ অলরেডি আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। আপুর বিয়ের কয়দিন পরেই আমাকে বিয়ে দিয়ে দিবে। মানে আমি না একটা জিনিস বুঝি না, তোমার বাপের টেস্ট এত খারাপ কেন? আমার মতো একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে তোমার সাথে বিয়ে না দিয়ে সে কার সাথে বিয়ে দিবে? কি নেই আমার বলো? চাকরি। তুমি বেকার। বেকার ছেলের কাছে কোনো সময় বাবা আমাকে বিয়ে দিবে না। শুনো, তুমি যেইভাবে হোক একটা চাকরি ম্যানেজ করো। দরকার হলে দারোয়ান পিয়ন যেই চাকরি পাও তুমি করো, জাস্ট বাবাকে বলতে পারলেই হলো যে তুমি জব করো। কি বললা তুমি? আমি দারোয়ান পিয়নের চাকরি করব? ওই দারোয়ান পিয়নের চাকরি আমার সাথে যায়? তুমি জানো আমার কত চাকরির অফার আছে? আমি যদি ওইসব চাকরি করতাম তোমার বাপ তোমার বোন সহ আমার কাছে বিয়ে দিত। আমার চাকরি হবে অন্য লেভেলের, আকাশে বাতাসের লেভেলে থাকবে চাকরি। সিরিয়াসলি মিলানা তো আমার বিয়ের দাওয়াত খাইতে আইসো। তোমার চোখের সামনে আমি অন্য ছেলের হাত ধরে অন্যের বউ হয়ে চলে যাব, সেই দৃশ্য দেখার জন্য তুমি রেডি হয়ে যাও। না না রিয়া 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 প্লিজ এই কথা বলো না। এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না যে আরেকটা ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আমি একদিনের মধ্যে চাকরির ব্যবস্থা করে ফেলবো। আল্লাহ, একটা চাকরির ব্যবস্থা সাইকেল লাগবে, মোটরসাইকেল ফকিননি। তুই আমার চাকরি করবি ৬,০০০ টাকা, না আমি তোর ৭,০০০ টাকা দিব। সরি, আপনার কোথাও লাগেনি তো? সরি, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? আমি যদি পড়ে যেতাম, আমি যদি ব্যথা পেতাম, তখন কি হতো? তখন আর কি, আপনাকে হসপিটালে নিয়ে যেতাম, চিকিৎসা করে সুস্থ করতাম। বাহ, কথা তো ভালোই দম আছে। মনে তো হচ্ছে মেয়ে পটানো তো একদম ওস্তাদ। কিন্তু এইবার আপনি ভুল জায়গায় নক করেছেন মিস্টার। দেখুন মিস, মেয়ে পটানোর কোনো উদ্দেশ্য আমার নাই। আমার এমনিতে মেজাজ টেজাজ খুব খারাপ। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসছি, মার্কেটিং এর চাকরি। এখন ফোন দিয়ে বলে আমার স্যালারি নাকি ৬,০০০ টাকা, আমার একটা মোটরসাইকেল লাগবে। আমি এখন চাকরি কোথায় পাবো সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম। আমি ওই ধরনের ছেলে না। সরি, ভুল হয়ে গেছে। এক্সকিউজ মি,